তোমার স্বপ্ন রয়েছে তুমি আইসিডিএসি অঙ্গনওয়াড়ি কর্মী পদে তুমি চাকরি করবে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখো। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 36,000 শূন্য পদে তোমাদের আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। তো রাজ্যের জেলায় জেলায় তোমাদের নিয়োগ শুরু হলো 2025-এর ক্ষেত্রে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করাবে। আসলে পড়তে রয়ে গেছে, তো সরাসরি আমরা নোটিফিকেশন কিন্তু আলোচনা কিন্তু করছি। জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রত্যেকেই আইসিডিএসে তুমি প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এইখানে যেটা রিক্রুটমেন্ট করাচ্ছে, এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যারা করবে তারা কিন্তু প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে একটা প্রশ্ন রয়েছে, যেখানে তোমরা অনেকজন কমেন্ট করছো যে তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এখানে যেটা প্রশ্ন রয়েছে সে প্রশ্নটি হলো, এখানে কোনো রকম কোনো পার্সেন্টেজ লাগছে না। তো অনেকজন কমেন্ট করছে যেখানে পার্সেন্টেজ লাগবে এখানে ফর্ম ফিল আপ করতে গেলে। তো আমি বলবো এখানে কোনো রকম পার্সেন্টেজ লাগছে না, তো নোটিফিকেশন কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এখানে আমরা দেখবো যে তোমার 36,000 যেটা শূন্য পদ রয়েছে, এটা 36,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ যে করাচ্ছে সেই নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে কর্মী ও সহায়িকা পদে রিক্রুটমেন্ট করাবে। আর এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক হলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এখানে দেখে নাও কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে, সেই প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার রিক্রুটমেন্ট 2025-এর বিজ্ঞপ্তি। তো আমি প্রথমে তোমাদের ড্যাশবোর্ডে কীভাবে ফর্ম ফিল আপ করবে তার প্রসেস আমি দেখাচ্ছি ড্যাশবোর্ডে ক্লিয়ার করে। তো ভিডিওটি সম্পূর্ণ দেবো, ভিডিওটি ওয়াচ করো, কারণ এই ভিডিওটির মাধ্যমে তোমরা সম্পূর্ণ তথ্য কিন্তু জানতে পারছো 2025-এর নিউ আপডেট। তো এখানে দেখে নাও যে তোমাদের অঙ্গনওয়াড়ি যেটা কর্মীর ভ্যাকান্সি সেটা 15,000 শূন্যপদ রয়েছে। এই যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে রিক্রুটমেন্ট করেছে এটার 15,000 শূন্যপদ রয়েছে। আর এটা অঙ্গনওয়াড়ি সহায়িকা, এটার 21,000 শূন্যপদ থাকছে। মোট শূন্যপদ দুটো পদ মিলে তোমাদের 36,000 শূন্যপদের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ কিন্তু করছে। তো এখানে 36,000 শূন্যপদে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রত্যেকটি জেলাতে কমপক্ষে তোমাদের 1500টি শূন্যপদ থাকবে প্রত্যেকটি জেলাতে। তো প্রত্যেকটি জেলাতে তোমাদের 1500টি শূন্যপদ থাকবে। এই শূন্যপদে তোমরা প্রত্যেকে চাইলে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে দেখে নাও, তো আমরা আলোচনা করছি যারা প্রার্থীরা যে গ্রামে এলাকায় বসবাস করে সেই গ্রামের সংশ্লিষ্ট বাসিন্দারা থাকতে হবে এবং তোমাদের স্থায়ী কোনো সার্টিফিকেট কোনো থাকতে হবে, তারপরে এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এটা একটা ম্যান্ডেটারি পয়েন্ট, এটা একটা ভিভিআই পয়েন্ট। তো এই পয়েন্টটা প্রত্যেকে মাথায় রাখবে। 2025-এর ক্ষেত্রে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট অবশ্যই মাগবেন, তারপরে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এইখানে ফর্ম ফিল আপ করতে গেলে এখানে তোমাদের কী লাগবে সেটা আমরা দেখবো। দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি সহায়িকা এর পদে যারা ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ আইসিডিএস হেল্পার পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এখানে যেটা বয়স ধরা হয় সেই বয়সটি কী ধরা হয় সেটা দেখবো। তো এখানে 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হয়, অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হয়। এদের মধ্যে যাদের বয়স থাকবে তারা প্রত্যেকেই যোগ্য। যারা ইউআর প্রার্থী 18 থেকে 35, যারা SC/ST প্রার্থী 18 থেকে 40, যারা ওবিসি প্রার্থী 18 থেকে 38-এর মধ্যে বয়স থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো এখানে আমরা দেখবো নেক্সট পয়েন্ট তোমাদের উল্লেখ করেছে আবেদনের পদ্ধতি। তো এখানে কী হয় তুমি আবেদন কিন্তু করবে। তো এখানে আবেদনের পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে, দেখে নাও। এখানে আবেদন করার জন্য নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে। তোমার যদি অফিসিয়াল ওয়েবসাইটে যদি প্রয়োজন পড়ে, যে অফিসিয়াল ওয়েবসাইট নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমরা খুঁজে পাচ্ছ না, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখতে পারো এই ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করছি, এই ডিস্ট্রিক্টের তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা একটু দিলে খুব ভালো হয়। তো আমি কমেন্ট করে জানাবে, আমি পার্সোনালভাবে তোমাদের লিঙ্ক কিন্তু সেন্ড করে দেবো। আসলে প্রত্যেকে বোঝাতে পারছি। তো এখানে গিয়ে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন কিন্তু করতে হবে। এখানে প্রত্যেকে অনলাইনে গিয়ে আবেদন করতে হবে। এখানে ফর্ম ফিল আপ করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি সেটা তুমি ডাউনলোড করবে। ডাউনলোড করার পর দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে যে নিজের ব্লকে বিডিও অফিসে, অর্থাৎ বিডিও নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের আগে জমা করতে হবে। একটা তারিখ রয়েছে, সেই তারিখের মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেকেই এই যে ফর্মটি ফিল আপ করছো, ফর্মটি ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের জমা কিন্তু করতে হবে। সেটা হলো বিডিও অফিসে গিয়ে, সরাসরি বিডিও অফিসে গিয়ে তোমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ করে জমা কিন্তু করতে হচ্ছে। তো এখানে জেলাভিত্তিক নিয়োগ, জেলাভিত্তিকভাবে পরীক্ষা হবে। তো এখানে জেলাভিত্তিকভাবে রিক্রুটমেন্ট করা আছে, এখানে জেলাভিত্তিকভাবে কিন্তু পরীক্ষা হবে, সেখানে উল্লেখ কিন্তু করা হচ্ছে। তো এখানে দেখো যে সমস্ত কাগজপত্র লাগবে এখানে আবেদন করতে গেলে, তো যে সমস্ত কাগজপত্র থাকতে হবে আবেদন করতে গেলে, এখানে দেখতে হচ্ছে 1 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে জন্মের প্রমাণপত্র। তো এখানে তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো, যদি বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে তাহলে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু দিতে পারো। এখানে 2 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা রেশন কার্ড মাগজবিন। ভোটার কার্ড অথবা রেশন কার্ড প্রত্যেকের ক্ষেত্রে মাগজবিন। এখানে জাতিগত প্রমাণপত্র প্রয়োজন হলো SC/ST OBC কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের সার্টিফিকেট অবশ্যই মাগজবিন। এখানে দেখতে হচ্ছে 4 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে প্রার্থীদের স্বাক্ষর এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। 4 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে
প্রার্থীদের স্বাক্ষর এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই মার্কসবিন। 5 নম্বর পয়েন্ট এগুলো করেছে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, এটা অবশ্যই ম্যান্ডেটারি। তো প্রত্যেকগুলা রুলস ফলো করতে হবে, তারপরে এখানে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর ফর্ম ফিল আপ করার সময় যে কোনো রকম ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করো, পুরোপুরি ফরম্যাটটি রিজেক্ট করে দেওয়া হবে। তো এখানে নিয়োগ প্রক্রিয়া, এখানে কেউ তোমাদের রিক্রুটমেন্ট করাবে। এখানে প্রথমত লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের, মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের, সর্বমোট 100 নম্বরে কিন্তু এখানে প্রত্যেকের পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে। তো এখানে দেখেন পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা, এখানে পরীক্ষার সময় থাকছে 2 ঘন্টা, এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না, এখানে নেগেটিভ মার্ক কিন্তু লাগছে না প্রত্যেকের ক্ষেত্রেই। তো এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার সিলেবাস কী থাকবে। এখানে পরীক্ষার সিলেবাস দেখে নাও যে বাংলা ভাষায় 150 শব্দের রচনা লিখতে হবে, যেখানে 15 নম্বর থাকবে। 150 শব্দের রচনা নিয়ে আমরা একটা টোটাল আলোচনা করবো একটা নেক্সট ভিডিও, সেখানে তোমাদের টোটাল আমরা 15টা রচনা দেবো। 15টা রচনার মধ্যে তোমাদের একটা রচনা কিন্তু আসবে শিওর। তো নেক্সট ভিডিও আসছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ওখানে দেখতে পাচ্ছ গণিত থেকে, অর্থাৎ পাটিগণিত থেকে থাকবে 20টা নম্বর থাকবে, 20 নম্বরে কিন্তু প্রশ্নপত্র দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছ পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, এখান থেকে থাকবে তোমাদের 15 নম্বর। এখান থেকে 15 নম্বর থাকছে সাধারণ জ্ঞান, অর্থাৎ তোমাদের এখানে থেকে থাকবে 20 নম্বর। ইংরেজি ভাষা থেকে থাকবে তোমাদের 20 নম্বর। এগুলো তোমাদের মেন টপিক, তোমাদের এগুলো সিলেবাস। তো এখানে দেখে নাও যে তারা কর্মী পদে যারা মাসিক বেতনে ফর্ম ফিল আপ করবে, দেখতে পাচ্ছ কর্মী পদের মাসিক বেতন কত, এখানে 9,650 টাকা তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। আর সহায়িকা পদে যারা মাসিক বেতন 7,250 টাকা, এটা তোমাদের প্রত্যেকে স্যালারি পাচ্ছ। এটা সরকারি জব, পুরোপুরি পার্মানেন্ট। তো প্রত্যেকে চাইলে ফর্ম ফিল আপ করতে পারো। ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর তোমরা কোন জেলাতে ভিডিওটা দেখছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে প্রত্যেক বুঝা গেছে। তাহলে আমরা এখান থেকে এই ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।